আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার চ্যানেলে নিজস্ব কিছু জিনিস শেয়ার করব। আজকে আমাদের বাসায় কি রান্না করলাম, পিঠা বানালাম, তালের পিঠা। এটা আছে আমাদের এলাকায় খুবই জনপ্রিয় একটা পিঠা। তো এখানে মাসকাবাড়ি যে বাজারটা, আমরা এটা দেশের থেকে নিয়ে এসে হয়েছে। এখানে 2 পদের চিংড়ি মাছ আছে। তো এত পরিমাণ তরকারি আসলে কি আমরা খাই না, এত খাওয়া হয় না। মেয়ের শ্বশুর বাড়িতে কিছু পাঠাবো, আর নিজেদের জন্য এই তাল দিয়ে পিঠা বানাইছি। এটা আপনাদের আর কি আজকে শেয়ার করব। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন। আর এই যে আমার একটা পাতা, এই পাতাটা আসলে আমার নিজের গাছে হয়েছে। এটা হচ্ছে করসল পাতা, যেটা খুবই ভাইরাল এবং ক্যান্সার প্রতিরোধক। আমি এটা মাঝে মধ্যে চা দিয়ে খাই। আসলে একটু সমস্যা আছে শরীরে, তাই গাছটা কিনেছিলাম এবং লাগিয়েছি। মাশাআল্লাহ, আমার গাছ থেকে এখন অনেক পাতাই এনে খাই। তো আজকে তালের পিঠা বানানোটা শেয়ার করব। এখানে আমি তাল ছাড়িয়ে কিভাবে আঁশ করি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এলাকায় যেভাবে আমরা আর কি তালটাকে এইভাবেই ছাড়িয়ে ভিতর থেকে রসটা বের করি। তো মোটামুটি এখন কতগুলো ইসের সাথে আপনার এভাবে যে মানে সিমেন্টের বড় ফ্রিটা, ওটার উপর আর কি আমি একটু এটা আঁচড়ালে এটা নরম হয়। নরম হওয়ার পরে পানিতে আপনি যদি 1 ঘন্টা আধা ঘন্টা ভিজিয়ে রাখেন, তাহলে এটা অনেকটা রসটা নরম হয়ে যাবে। তখন আপনি যদি একটা জালির সাহায্যে এটা ছাড়ান, দেখবেন ভালোই রসটা বের হয়ে আসে। মোটামুটি আমাদের এলাকায় এটা খুবই জনপ্রিয়। এটা বরিশাল খুলনা বিভাগ। আমরা হচ্ছে খুলনা এবং বরিশালের মাঝামাঝি বর্ডারের মাঝখানে আর কি বলতে পারেন আমাদের গ্রাম এলাকা। তো মাছে আর কি আমরা ওখান থেকে মাসকাবাড়ি, ওর বাবা যেহেতু মাসে 1-2 বার গ্রামে যায়, ওখান থেকে আসার সময় মোটামুটি আমাদের মাসের বাজারটা আমাদের এলাকার থেকে তো অনেক বাজার। ওদিক থেকে দেখবেন যে করলা, শসা, তারপরে যে যত ঘের, লিসের মাছ, এগুলো আমাদের এলাকার থেকেই আসে। তো মাশাআল্লাহ, আমরা মাসের বাজার বেশিরভাগই গ্রাম থেকে নিয়ে এসে কিনেই আনা হয়। আমাদের নিজেদের কোনো ওরকম গাছপালা বা সবজি ক্ষেত নেই। তো ওখান থেকে আনলে একটু মোটামুটি, যেহেতু আমাদের আশেপাশে ওখানে হচ্ছে আড়তের মতো, ওখানে যত সবজি বলেন ওগুলো ঢাকায় যখন আসে আমাদের বাড়ির কাছের থেকেই চলে আসে। তখন আর কি ওর বাবা ওখান থেকে 1 বস্তা যা পারে নিয়ে আসে। মোটামুটি দুধ বলেন, মাছ, সবই টাটকাটা পাওয়া যায় এলাকার যেহেতু। তো ওখান থেকে আনা হয়। ঢাকার থেকে মোটামুটি ভালোই কমের ভিতর পাওয়া যায়। তো এই যে আমি কাতটা করেছি, তালের কাতটা করার পরে আমি পানি দিয়েই ভিজিয়ে রাখা হয়েছিল। তারপরে মোটামুটি নরম হওয়াতে মোটামুটি এখানে 2টোর মতো হয়েছে। 2টো তালই আমি করছি, সবগুলো কোলাতে পারিনি। নারকেল দিয়ে একটু গুড় দিয়ে তালটাকে আমি জ্বালিয়ে ঘন করছি। এখন আর কি চালের গুঁড়োটা দিয়ে এই রুটির খামির যেমন আমরা করি ওরকম একটু গুঁড়ো দেওয়া হয়েছে। তারপরে এটা আর কি হালকা একটু সিদ্ধ করে রুটির মতো খামিরটা করা হবে। তারপরে হাতে গড়গড়া পিঠা বলে, তালের গড়গড়া পিঠা আমাদের এদিকে। আমি বিশেষ করে এই পিঠাটা খুব পছন্দ করি এবং আমি বছরে 1 বার না খেলে যেন কি খাইনি এরকম একটা অতৃপ্তি থেকে যায় আমার ভিতরে। তো বন্ধুরা, এভাবে আপনারা করবেন, খেয়ে দেখবেন কেমন হয়, এবং কে কোন এলাকার থেকে দেখছেন অবশ্যই তারা শেয়ার করবেন যে এই পিঠাটা কার পছন্দ এবং কে করে খাইছেন জানাবেন। ওই বাচ্চারা এটা আর কি
বিভিন্ন শেপে বানাইতে চাইছে, আমিও বানিয়ে দিয়েছি। এটা আর কি কলা গাছের যে খোলা আছে ওটাই করলে হয় কি পিঠাটা একটা সুন্দর ডিজাইন হয়। তা আমার বাসায় আজকে মোটামুটি ওটা নেই দেখে জালি দিয়ে করতে চাইছিলাম, তা জালিটা ছোট বিধায় হাত ঘোরানো যায় না। এই যে আমার ছোট মেয়ে বলছে আম্মু আমাকে একটা ডিজাইন করে পিঠা বানাই দাও, তো ওকে ওর জন্য একটু এই এস টাইপের একটা পিঠা তৈরি করলাম। ও নিজে একটা কি তৈরি করে দিয়েছে আমাকে। তো পিঠাটা আসলে অনেক সুস্বাদু হয় যদি আপনারা একটু সুন্দর করে বানান। দেখুন কত সুন্দর শেপ হয়েছে। এখন এটা আর কি ভাপে সিদ্ধ করব। এই যে আমার মেয়ে বানাইছে কি যেন, যাই হোক এই যে এটার ভিতর দিয়ে এখন পানির ভিতরে পানি সিদ্ধ গরম হয়ে গেছে। এখন এটা দিয়ে আধা ঘন্টা 10-15 মিনিট সিদ্ধ করব আর কি। সিদ্ধ করলেই হয়ে যাবে পিঠাটা। এই যে পিঠা সিদ্ধ শেষ। দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে, খেতেও সেই মজা হয়েছে। আমরা মোটামুটি একটু করে করছি, মোটামুটি ভালোই হয়েছে। আর আমার মেয়ে যে বাদাম দিয়ে পিনাট বাদাম করতেছে, বাদামটা আগে ভেজে নিয়েও এটা দিয়ে পিনাট বাদাম তৈরি করবে। তো যাই হোক বন্ধুরা, সবাই আমার চ্যানেলটিকে যারা যারা পছন্দ করেন অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদের সাথে এরকম নিজস্ব কিছু শেয়ার করতে পারি। নিজেদের এলাকার কি রান্না করি বা কি করি, আমরা কি খাই। মাশাআল্লাহ আমাদের এলাকায় আমার রান্নার মোটামুটি খারাপ না। আমি ঢাকায় অনেক বাসায় অনেক জায়গায় খেয়েছি, কিন্তু আসলে আমাদের মানে নিজস্ব যে কথা আছে না, যে এক একজনের রান্নার এক এক রকম স্বাদ। আমি আসলে অনেকের কাছে খাইছি, কিন্তু আমার যাই হোক আমি যেভাবেই রান্না করি, আমি কেন জানি অন্য জায়গায় খাইলে আমার মতো করে মানে ওই স্বাদটা আমি মুখে পাই না। যত রেস্টুরেন্ট যত জায়গায় গিয়েছি, এই কক্সবাজার বলেন সাজেক বলেন অনেক জায়গায় বেড়াইছি, অনেকে রিভিউ দেয় যে হ্যাঁ এখানের খাবার খুবই জনপ্রিয়, এখানে খাবার অনেক মজা। আসলে আমি কোথাও গিয়ে ওই স্বাদটা কেন যেন পাই না। হ্যাঁ আমি এক জায়গায় একটা স্বাদ পেয়েছিলাম, সেটা মিথ্যা বলবো না। আমাদের গ্রামে যাওয়ার সময় যখন ঢাকার এই পদ্মা নদী পার হইতাম, ঠিক ওই পদ্মা নদীতে একটা রেস্টুরেন্ট, ওখানে কয়েকটা রেস্টুরেন্ট হতো আগে ছিল। ওইখানের খাবারটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ ওইখানে ইলিশ ভাজা শুকনো মরিচ দিয়ে খাবারটা সেই স্বাদ এবং আমার কাছে মুখে লেগে থাকে। আমরা বাড়িতে যাওয়ার সময় অবশ্যই ওখানে খাওয়ার চেষ্টা করি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।